তাকে আপনি ফোন করে বলছেন আমাদের চাপায়ে মাহফিল আসতে হবে, হুজুর বলছে ৫৫,০০০ টাকা লাগবে। বলেছে কি বলেনি? ৫৫,০০০ টাকা লাগবে। এবার কি হচ্ছে খেয়াল করেন, হুজুর আমরা খুব গরিব মানুষ, ছেলেগুলা পরের দ্বারে গিয়ে গিয়ে সামান্য কিছু টাকা তুলে মাহফিলের ব্যবস্থা করছে, হুজুর বাজেটটা একটু কমানো যায় না? তো হুজুর বলছে ফোন রাখো, অত সময় নেই আমার কথা বলার, এমনি ডেট দিতে পারছি না, 2025 অব্দি বুকিং। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, যারা মিথ্যা কথা বলে তাদের ইবাদত কবুল হবে না, এই বক্তার ইবাদত কবুল হবে না। এক, এরপরে খুব কষ্ট মষ্ট ও করে ৫০,০০০ টাকায়, ৪০,০০০ টাকায়, ৪৫,০০০ টাকায় একটা দাম দর হলো আর কি, গরু ছাগলের মতো দাম দর করার পরে ওই বক্তা আসছে, এসে বক্তৃতা করে যাচ্ছে, আপনার বিরুদ্ধে কথা বলবে না, আপনি যাতে কষ্ট পান সে বিষয় বলবে না, একটু জান্নাত জাহান্নাম কথা বলে চলে যাবে। কেন? যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে তো টাকা পাবে না। এই জন্য ও কথা বলছে কি, ও যখন কথা বলছে ওর ব্যবসার হিসাবটাকে মাথায় রেখে কথা বলছে। আমি মনে করি প্রায় ৯৫% উপরে বক্তারা কন্টাক্ট করে বক্তৃতা করে, আমি বলি এদের বক্তৃতা শোনা জায়েজ না। আয়ুর ফাইল, মানুষের বিবেক উঠে গিয়েছে। কি কারণে উঠে গিয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতটা সূরা দিয়েছে? ১১৪। এর মধ্যে ১০৩ নম্বর একটা সূরা রয়েছে, সূরা আল আসর, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের পথে রাখে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে ধৈর্য ধারণ করতে বলে। আল্লাহ তাআলা বলছে সময়ের শপথ, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, তারা নয় যাদের মধ্যে 4টে গুণ রয়েছে। এক, যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আপনি যেদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেছেন, ওই দিন কি আল্লাহ তাআলা টাকা দিয়েছে? রাত্রেবেলা যখন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কেউ কি টাকা দেয়? 3 নম্বর থাক। 4, বিপদে যখন পড়েছেন ধৈর্য ধারণ করার জন্য কাউকে বলছেন অথবা আপনাকে কেউ বলছে, এই বলার কারণে কেউ টাকা দেয়? 3 নম্বর হচ্ছে তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের পথে ডাকতে গেলে ৪০,০০০ টাকা লাগবে। চাপায়ের মানুষের ভাষার আমার ভাষা তো সেম, বুঝতেই অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন যে 4টে কাজ যার মধ্যে নাই, 4টে জিনিস যার মধ্যে নাই সে ক্ষতিগ্রস্ত। চশমা, কোরআন, ঘড়ি, এই আমার মোবাইল, এইটা বলছে এই 4টে যার মধ্যে যার নাই তাকে স্টেজে উঠতে দেব না। ঠিক আছে, তো এইটা নাই, উঠতে দিবেন কি? দিবেন? দিবেন না, এটা নিয়ম, এটা নিয়ম। তো এইটা আমি ফ্রিতে পেলাম, এইটা ফ্রিতে পেলাম, এইটা ফ্রিতে পেলাম, বলছে এটার জন্য ৪০,০০০ টাকা লাগবে। কথা মনে বোঝাতে পারছি না জনাব? যারা এভাবে কন্টাক্ট করে কথা বলে, ওইসব লোকের মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে, এটা আমার হিসেবে ধরে না। রাস্তায় কথা বলতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কথা বলতে হবে। যখন আমাকে কথা বলেছিল এরা এখানে আসতে হবে, তা আমি চলে এসেছি। চলে আসার পর আমাকে যে খেতে দিল, এটা কি বলা লেগেছে নাকি না মানুষ এমনি খেতে দেবে? গত পরশুদিন আপনাদের চাপায় প্রোগ্রাম ছিল, একজন ব্যক্তি এসে আমাকে বলছে নভেম্বরে একটা ডেট দিতে হবে। তা আমি বললাম নভেম্বরে যদি কেউ আমার বাড়ির লোক মারা যায় তো আমার জানাজা করারই সময় নাই, এত জলসা, প্রতিদিন প্রোগ্রাম। নভেম্বরে দেবো না, আমি ডিসেম্বরে 15 থেকে জানুয়ারি 15 পর্যন্ত আসি বাংলাদেশে, তবে এরপরে আসবো কিনা সন্দেহ। বলেন কি বলছেন? তো বলছে আমরা আপনাদের ইন্ডিয়ার একটা বক্তাকে ডাকি, যে বক্তা আপনাদের ফিল্ডে খুব ঘুরে, তো ডাকি, তো আপনার কাছে ডেট নিতে চাইছি। তো উনি বক্তার নামটা বললেন, আমি বললাম ওনার কন্ট্যাক্ট কত? তো বলছে উনি আমাদের কাছে কন্ট্যাক্ট করেন না। তা আমি বললাম যে মিথ্যা কথা বলবেন না, ওনার ইন্ডিয়ান কন্ট্যাক্টটা জানি, বাংলাদেশেরটা জানি না, আপনি বলেন তারপর আমি আমার কথা বলবো। তো বলছে ৫০,০০০ টাকা কন্ট্যাক্ট করেন, আমরা ভালোবেসে ৫৭ দিয়েছিলাম।
তা বললাম যে আলহামদুলিল্লাহ, একটু আপনার মুখের এটা নামাবেন কি, ওই মাপলারটা নামান একটু। মাপলারটা নামিয়ে বলছি যাক ঠিকই আছে, এই জন্য এই পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেননি। তো বলছে হুজুর সালাম আলাইকুম, আর আসেনি, দেখা করেন আমার সাথে। এতদিন ধরে বক্তৃতা শুনতে দায়িটা রাখতে পারেনি, আবার আমাকে কন্ট্যাক্ট মানে ডেট নিতে এসেছে আমার। বলেন এ দিয়ে কি পরিবর্তন হবে? আজকে গতদিনও বলেছি, যদি সুর শায়রি শুনতে হয় রুনাল এলাকা ডাকবেন, ওই আসিফকে ডাকবেন, গান শুনবেন। এখানে কথা হবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন চোখ মুখ লাল হয়ে যেত, ঘাড়ের রোগটা উঁচু হয়ে যেত। তিনি যেন কমান্ডার, সামনে সৈনিক বসে আছে, কেমন করে কথা বলতে হবে। আর আপনি সুর করে জাতির সামনে বক্তৃতা দিয়ে বাহাদুরি করছেন, এ দিয়ে জাতির কোনো পরিবর্তন হবে না। অতএব কন্ট্যাক্ট করা যাবে না, তবে তিনি যেখান থেকে আসুক না কেন তাকে সম্মান করবেন সর্বোচ্চ। এটা আপনার অধিকার, এটা আপনার ভালোবাসা। কাকে কি দিয়ে সম্মান করবেন বিষয়টা এখানে। কিন্তু যদি কেউ বলে যে 500 টাকা নিব, তাকে ডাকবেন না, তার কাছ থেকে দিন পাবেন না। কেন? ও কোরআন বুঝতে পারেনি। আবার অনেকে দলিল দিবে, কেন মাদ্রাসায় যে আমরা ই করি, মাস্টারি করি, তখন তো কন্ট্যাক্ট করি। ভাই ও বিষয়টা ভিন্ন, এটা ভিন্ন। ও বিষয়টা ভিন্ন, এটা ভিন্ন। অতএব আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। এইসব শ্রেণীর আলেমরা কখনো হক কথা বলতে পারে না। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, এদের নাম দিয়েছে আমি গোল আলু, সব তরকারিতে ফিট। আর আপনি আমাকে তো আহলা দেশের লোকই সহ্য করতে পারে না, আর হানাফির হলে তো জবাই করে দেবে। কেন? ওই যে কথা বলবো, সভাপতি সাহেব একটু আগে বললো না যে কথাগুলো, যে বুকের উপর দিয়ে বুলডোজার চলে যাক, বিদাতকে সব না, কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে। আর সুর চাইলে হয়তো বললাম ডাকতে হবে। আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 40,000 টাকা দিয়ে মোবাইল কিনে 700 টাকা দিয়ে এমবি মেরে রাত্রি 2টো পর্যন্ত কোনায় ওর বাপ মা শিক্ষিত ওই ঘরে শুয়ে আছে, আর তখনও বলছে মার মার মার। বলেন এরা হচ্ছে মূর্খ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বললেন ওয়াকসারুল জাহাল, যেমন করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তেমন করে মূর্খতা বর্ষণ হবে। আরে মোবাইল ওর নিজের টাকায় কিনা, এমবিও নিজের টাকায় কিনা, লাভ হচ্ছে কার বলেন তো? যে অ্যাপসটা তৈরি করেছে ও ইহুদি। সভাপতি সাহেব যে কঠিন হাদিসটা বলেছিলেন, হাদিসটা একটু পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে। অনুসরণ করতে করতে তারা যদি তাদের মায়ের সাথে জেনা করে, এরাও মায়ের সাথে জেনা করবে। ওরা যদি গুই সাপের গর্তে ঢুকে যায়, আমার উম্মতে ঢুকে যাবে। এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনার পতাকা নিয়ে উল্লাস। এই হাদিসের অর্থ কি? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে। এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে আপনার ছেলে একেবারে 2 সাইডে চুল চেঁচে ফেলে দিয়েছে, উপর দিয়ে রেখেছে, এটা দেখেন ওই দেশের অনুকরণ। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ওরা যা করবে আমার উম্মত তাই করবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হচ্ছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো বললেন, এই বাক্যগুলোকে যদি আপনি আমি খেয়াল করি, আমাদের জীবনটা খুব সুন্দর করে আমরা সাজাতে পারবো। কেননা আজকে বেশিরভাগই মসজিদ কমিটি, আমার দেশের কথা বলি, আপনার দেশের প্রেক্ষাপট আমার জানা নাই, বেশিরভাগই মসজিদ কমিটি সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি, সহ ক্যাশিয়ার, আরো যে পদগুলা থাকে, এরা আমার ভাষায়, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দায়িত্বে যারা থাকবে তারা অন্তত পক্ষে 5 ওয়াক্তের মুসল্লি হওয়া উচিত। আমাদের বেশিরভাগই মসজিদ কমিটিগুলো এমন লোক থাকে যার টাকা আছে ওই কমিটিতে, যার বাড়িতে সুদের কারবার বেশি ওই হচ্ছে সভাপতি, যার বাড়িতে ডেস্টিনি আছে ওই হচ্ছে ক্যাশিয়ার। শিয়ালের কাছে মুরগি পুষানি দিয়ে বলছে টাকা সংরক্ষিত আছে। এটা হয় কি করে গো? আমি তো আমার মসজিদে বলেছিলাম, শুনে রাখো,
মসজিদ কমিটিতে যারা থাকবে তাদেরকে তাহাজ্জুদ গুজারি হতে হবে। যদি হয় তাহলে ইমাম সাহেব হক কথা বলতে পারবে। আর ইমাম সাহেবকে তুলে দিয়েছেন বেচারাকে, বেতন দেন 10-20 হাজার টাকা, সভাপতি ক্যাশিয়ার, এরা তোর অন্য দিনে আসে না, সব শুকুর আলী খালি জুমার দিনে আসে। একবারে সারিতে বসে থাকে, প্রথম সারিতে বসে আছে। ইমাম সাহেব বলতে চাইছে যে পর্দা করতে হবে, জরুরি ভিত্তিতে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। এ কথা বলতে গিয়ে বলছে না করলেও চলবে, কেন সভাপতির বউ পর্দা করে না? মাঝে মধ্যে খারাপ লাগে, তাই বলি, ভারতবর্ষের রেল স্টেশনে যে পায়খানাগুলো থাকে, বাথরুমগুলো থাকে, আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ যারা চেয়ে মুচি, তারা ওইটাকে মানে দেখাশোনা করে। তো তাদের তো ওইটাই দেখাশোনা করার অধিকার আছে, তারা তো অন্য কিছু করতে পারে না। তো মসজিদ যে আল্লাহর ঘর, এই মুচিরা কেন মসজিদে? কথা বলছেন না আমার? 4 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এবার আপনাকে আমি বলি, আগামী জুমার দিনে আমি যে বাক্যটা বলবো, যতজন মানুষ যতটা ইমামকে চিনেন এই বাক্যটা অ্যাপ্লাই করেন, বাংলাদেশে একদিনে সবাই সালাত আদায় করতে শুরু করবে। একটা দিনে এই নুস্কাটা, এই মেডিসিনটা আপনি নিয়ে যান, অ্যান্টিবায়োটিক দিবেন, কাজ করবে। এক, রুজির মালিক আল্লাহ, এটা ইমাম সাহেবকে বুঝে নিতে হবে। কিভাবে? খালি পড়ে না, ভেতর থেকে। কে রুজি দেয়? আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি বাধা দিত, তারপরেও আজকে চাপায় এসে যে আমি খাবো, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা। কারেন্টে ছিল বোধ নাকি? আচ্ছা ঠিক আছে, যান্ত্রিক জিনিস ভাই। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার যদি ইচ্ছা হয় বনী ইসরাইলের কাহিনী বলো, তবে আমার নামে যদি একটা কথা চালিয়ে দাও, যে কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, তার থাকার জায়গা জাহান্নাম। এই 3টি কথা মাথার মধ্যে নিয়ে আপনার ইমাম সাহেব, বিশ্বের যত ইমাম সাহেব রয়েছেন, যদি 100 বছর পরেও আমার আলোচনাটা কারোর কাছে যায়, আমি আপনাকে বলছি, খুব মনোযোগ সহকারে শুনেন। যে মিম্বারে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিলেন, ওইটা খুব সম্মানিত একটা জায়গা। ও ইমাম সাহেব, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে বিধায় ওই মিম্বারে দাঁড়িয়ে কথা বলার অধিকার দিয়েছেন। সেই মিম্বারে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, আমার কথাটাকে মেনে নেন। একদিনে আপনার এলাকায় বেনামাজি আর থাকবে না। ইমাম সাহেব উঠবে, উঠে 2টো কথা বলবে। এক, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই বাড়ির যদি কারোর বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না। 2, যে বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই বাড়ির কেউ যদি মারা যায়, ওর আমি জানাজা করব না, শিয়ালের মতো পুঁতে রাখবো। এই 2টো বাক্য যদি পৃথিবীর সমস্ত ইমাম বলতে পারত, একজনও কি বেনামাজি থাকবে? কিছুতে লাগুক আর না লাগুক, বিয়েতে ইমাম লাগবেই, জানাজাতে ইমাম লাগবেই। এখন আপনার প্রশ্ন, কালকে থেকে আমাকে যে বলবে আর আসিও না, কালকে থেকে একটা আমি ওই অটো কিনবো, যে টাকা নাই, তো লোকের বাড়িতে খাটবো, খেটে ইনকাম করব, আর আল্লাহর কথা যেখানে দাঁড়িয়ে বলতে পারবো না, ওখানে আমার তো যাওয়ার প্রয়োজন নেই। কারণ কথাই যখন বলতে দিবে না, তাহলে আমার দরকার আছে কি? শুধুমাত্র ইমাম সাহেবই পারে এলাকাকে পরিবর্তন করতে। আমি আমার মসজিদে বাক্য বলেছি, আলহামদুলিল্লাহ, কেউ বেনামাজি নাই। 2জনকে পেয়েছিলাম গত এই যে আপনার কুরবানির সময় আউট করে দিয়েছি। ও আমাদের এতে আর নাই, আমাদের সমাজে আর নাই। কেন? আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। বিবেক তুলে নেওয়া হয়েছে বলে ইমাম সাহেব ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারে না। ইমাম সাহেব মনে করে কথা বললে তো আমার রুজির মালিক এই মসজিদ কমিটি, এই জন্য আমাকে রুজি থেকে তাড়িয়ে দেবে।
পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি এক জায়গায় করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে একদিকে তোলা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হবে অনেক ভারী, ঠিক না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে ভারী হয়, সুন্দর হয়, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিজের গ্রামে টিকতে দেওয়া হয়নি। ইমাম সাহেবের তো বাজার অত থাকা হবে না। লুকমান হাকিম তার ছোট্ট কলিজার টুকরা ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, চাপায়ের লোককে তুমি বলে দাও বেটা, এক কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে ব্যক্তি জান্নাতে যাবে। সে জান্নাতে যায়নি কেন? এখনো মরেনি তাই। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে কোথায় যাওয়া হয়? জান্নাতে যাওয়া হয়। দুই, কোনো ব্যক্তি যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর যদি একবার পাঠ করে সারা রাত ফজর পর্যন্ত মরলে জান্নাত। তোমার জর্দা খেলে হবে না, ওটা আলাদা। বিড়ি খেলে হবে না, ওটা আলাদা। তো সাইয়্যিদুল ইস্তেগফার এটা যদি মুখস্থ না থাকে আগামী 3 দিনের মধ্যে মুখস্থ করতে হবে। কেন? ওরা জান্নাতে যাওয়ার আমল। কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার করে তওবা তার অ্যাকাউন্টে অ্যাড করতে পারে, সে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকে অর্জন করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অ্যাকাউন্টে ক্ষমার ভাগ বেশি থাকবে তার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। প্রতিদিন যদি কেউ এই ছোট্ট একটা সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে কোরআনুল কারীম পড়ার যে নেকি সেটা তার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে কি ভালো কাজ। এরকম যদি সারা রাত বলি, সারা রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, অসুবিধা নেই। লুকমান হাকিমও জানতো, তো ছেলেকে প্রথমে বলছে, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, বাপ নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। 2, আমরু বিল মারুফ, মানুষকে বলো যে সাদাকা করলে, দান করলে যেমন করে আগুনের উপরে পানি পড়লে দপ করে নিভে যায়, ঠিক তেমনই আল্লাহ তাআলার রাগ নিভে যায়। যদি আপনি এই অংশটা জানতেন, এই হাদিসটা জানতেন, তাহলে আপনাকে স্পেশাল কোনো বক্তা ভাড়া করে নিয়ে আসতে হতো না দান তোলার জন্য, টেবিলে টাকাতে ভরে যেত। আপনিও বুঝেন না, আমরা বুঝিনি। কষ্ট লাগছে? কিছু করার নাই ভাই, লাগলেও শুনতে হবে। এনেছেন মানে কিচ্ছু বলছি না, সিজার চলছে। এইটা যদি সিচুয়েশন হয় যে ভালো কাজ করতে হবে, এরপরে ছেলেকে কি বলছে দেখেন, অনহা আনিল মুনকার, তুমি বলো ক্যারাম বোর্ড খেলা যাবে না। যে ব্যক্তি ক্যারাম বোর্ড খেললো সে ব্যক্তি নিজের হাত শুয়োরের চর্বির মধ্যে চুবিয়ে নিল। মানুষকে বলো, মানুষকে বলো কোনো হারাম কাজের সাথে আলহামদুলিল্লাহ পড়া যাবে না। কোনো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, মিলছে কিনা কথাটা? কিন্তু আল্লাহ তাআলা এই বাক্য কেন বললেন? আল্লাহ তাআলা এই বাক্যটা কোরআনের মধ্যে কেন নকল করলেন? আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েত দেওয়ার জন্য কেন উল্লেখ করলেন? লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা সালাত আদায় করো। সালাত হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায়। আল্লাহর সাথে যে ব্যক্তি কানেক্টেড, আল্লাহ তাআলা তাকে দেখবে কি দেখবে না? আল্লাহর সাথে কানেক্টেড ব্যক্তিকে আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। 1, 2, মানুষকে বলো ভালো ভালো আমল করার জন্য বলো। 3, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখো। এবার যখনই তুমি মানুষকে বলবা এই অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, তখন এলাকার লোক তোমার পিঠের চামড়া তুলবে। এই জন্য ছেলেকে বলছে অসবির আলামা সাবাক, বেটা এখন ধৈর্য ধারণ করো, জাতি তোমাকে মেনে নেবে না। কথা বলছেন আমার? এক স্টেজে কথা বলছি, বক্তৃতা করার পর সভাপতির বিরুদ্ধে গিয়েছে বক্তৃতা। এটা বহু স্টেজে হয়েছে ইন্ডিয়ায়। আমার সভাপতি ধরেন জর্দা টর্দা খায়, বসা থাকে, অনেক সময় থাকে না, বিভিন্ন ক্যাটাগরি। তো সভাপতির বিরুদ্ধে যে গিয়েছে আমি বুঝতে পারিনি। বক্তৃতা করার পর যখন নেমে এসেছি, তো আমাকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ কোনো টাকা দিয়েছে, হাদিয়া দিয়েছে, কোনোদিন দেখিনি। আমি দেখিনি মানে গুনিনি না, ওটা ভুল। দেখিনি মানে বুঝেন কি, আপনি আমাকে দিলেন, এবার দেখবো যে কি দিলেন, এটা আমি দেখিনি। এটা আমার স্বভাব। এই জন্য মানুষ আমাকে ঠকায়, তো কিয়ামতের মাঠে নেবো, অসুবিধা নেই। তো আমি দেখিনি, বুঝলেন, দিয়েছে, পকেটে নিয়ে নিয়েছি।
বাড়ির সামনে যখন গাড়ি দাঁড়ায় তখন আমি টাকাটা বের করি, কেন ভাড়া দিতে হবে। ড্রাইভারকে বললাম ভাড়া কত, তো এত। তো আমি খুব ক্লান্ত ছিলাম যে গুনে দেখছে যা ভাড়া তার অর্ধেক। তখন আমি বললাম যে ঘটনা কি রে ভাই। তো ড্রাইভার একটা গাল দিয়ে বললো যে ওরা এই দিয়েছে রে। তা বললাম যাক, অ্যান্টিবায়োটিকে কাজ হয়েছে, বুঝতে পারেনি, অ্যান্টিবায়োটিকে কাজ হয়েছে। এবার যখনই আপনি হক কথা বলবেন না, তখনই সমাজের সব মানুষ আপনাকে মেনে নেবে না। আর সমাজে যখন সব মানুষ মেনে নেবে না, তখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। আর যখনই ষড়যন্ত্র করা হবে, তখন আপনাকে কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাই লোকমান হাকিম নিজের ছেলেকে বললেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, ছেলেকে বললেন। তাহলে বুঝতে হবে সমাজটা হচ্ছে একবারে জাহালাতে পরিপূর্ণ। এই জাহালাতপূর্ণ সমাজে যদি আপনি আমি সঠিকভাবে চলতে যাই, মনে হবে যে না আমরাই বেঠিক। গত পরশু যে মাহফিলটা করলাম, ইমামউদ্দিন মির আব্দুল বাসিত বলছেন যে কি ব্যাপার, এই গোদাগাড়ি কি বাংলাদেশের বাইরে নাকি? তো জনগণ বলছে কেন হুজুর কি ব্যাপার? বলছে আজকে তো খেলার জন্য সব মাহফিল বন্ধ এখানে হচ্ছে, মানে এটা কি বাংলাদেশ না নাকি? চিন্তা করা যায়, বুঝেন বিষয়টা, পরিস্থিতি কত ভয়াবহ। অতএব আকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খ চারিদিকে বর্ষণ হচ্ছে। আজকে যারা বড় বড় চেয়ারে বসে আছে, আপনি খেয়াল করে দেখেন প্রায় মূর্খ। হয়তো কষ্ট হবে কথা সহ্য করতে। ভারতের বুকে একজন শিক্ষামন্ত্রী বসে আছে, একটা ক্লাস 10-এর মেয়ে দাঁড়িয়েছে, সমাবেশ হচ্ছে, সমাবেশ, এবং সেটাকে টেলিকাস্ট করা হচ্ছে। সমাবেশের মধ্যে একজন শিক্ষামন্ত্রী, রেফারি তো ওই ব্যক্তিটাই হয় যে মাঠের সেরা খেলোয়াড় নাকি? এখন যদি মূর্খকে শিক্ষামন্ত্রী করা যায়, মানা হবে? হবে না। একটা শিক্ষামন্ত্রী বসে আছেন, আর একটা মেয়ে উঠে মাইক্রোফোনটাকে ধরে বলছে, স্যার আই উড লাইক আ কোশ্চেন অ্যাবাউট আওয়ার এডুকেশন সিস্টেম। তো শিক্ষামন্ত্রী পাশে বলছে কি বললো গো, মানে হিন্দিতে বলছে যে কি বললো গো, কি বলবেন আপনি? আমি এই 15 তারিখে ঢুকছি আপনাদের বাংলাদেশ, তো আমার ব্যাগটা খুঁজছে, পুলিশে সার্চ করে, তো খুঁজছে। আমি মজা করে বলছি যে স্যার ঠিকঠাক করে খুঁজবেন, বউ কিন্তু সব জুব্বা ভাঁজ করে দিয়েছে, একটা ভাঁজ যেন এদিক ওদিকে না হয়। তো উনি চা খাচ্ছেন, আমার সাথে মজাও করছেন। তখন আমাকে বলছে এ কি হয়? স্যার মেয়েরা মেডিসিনে, আমার ওষুধ খাই আমি, ঠিক আছে ওকে। সাইডে যখন ব্যাগ করলাম, আর একটা ছেলে এসে বলছে খোল ব্যাগ। তো ব্যাগ খুলেছে, ব্যাগ খোলার পর বলছে ওসমে কিয়া হয়? তো ছেলেটা বলছে মদ হে। তো মদ তো আর হিন্দি শব্দ না, পুলিশে বুঝতে পারিনি। পুলিশ বলছে মদ, ও কে হতা হয়? আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি অবাক হয়ে গেলাম, মানে পুলিশকে সরাসরি বলছে মদ আছে। আমার কিন্তু জানা ছিল না ওই 15 তারিখের আগে। তা আমি বলছি স্যার উসমে দারু হে। তো ও বলছে কিতনা বোতল? বলছে ভাই ক বোতল? বলছে এক। আছে 2? বলছে এক। কেউ তো সত্য কথা বলে না। তো আমি বলছি স্যার উসমে 1 বোতল দারু হে। তখন আচ্ছা কোই মুশকিল নেই, রাখ। আমি তখন একটা কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম যে স্যার এ দারু ভি এলাও হয়ে क्या? বলছে कोई मुश्किल नहीं, 1 বোতল ले जा सकेगा। ওষুধ আনছি তো আমাকে চেক করছে, আর ও মদ আনছে বলছে ছাড়। আল্লাহ রসুল বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক উঠে গিয়েছে। এই হাদিস, এই প্রমাণ দেখেন, একবারে নগদ ঘটে যাওয়া ঘটনা বলছি। বলছে 1 বোতল ফ্রি, আর ওষুধ আনতে গিয়ে বলছে কার ওষুধ কে খাবে ইত্যাদি, তোর স্লিপ দেখা। আল্লাহ রসুল বলেছেন একেবারে ওই জামানায় আমরা বসবাস করছি, ওই জামানায় আমরা বসবাস করছি। তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে উত্থান নিতে হবে। একজন মুসলমান কখনোই মুসলমান থাকে না যদি সে পূর্ণাঙ্গ ইসলামটাকে না মেনে নেয়। কেননা আপনার যদি পাসপোর্টে নামের বানানটা একটু ভুল থাকে, ও এর জায়গায় এ থাকে, তাহলে আপনাকে আর ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আপনি প্রতিদিন সালাত আদায় করেন, ইচ্ছা করে 2 ওয়াক্ত ছেড়ে দেন, আপনি তারপরে নিজেকে মুসলমান ভাবছেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে আব্দুর রহমান এটা থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আপনি মারা যাওয়ার পর দেখছেন আল্লাহ আপনাকে ডাকছে চণ্ডীদাস এদিকে আসো। আপনি কিন্তু চণ্ডীদাস বুঝতে পারেননি, হাসছেন আপনি, আপনি বুঝতে পারেননি। কারণ সাহাবাই কেরামের ইজমা ছিল, ঐক্যমত ছিল,
অন্যান্য কিছু ছেড়ে দিলে মানুষ কাফের এটা মনে করতো না, তবে সালাত ছেড়ে দিলে মানুষকে কাফের মনে করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ছেড়ে দেয় ওই ব্যক্তি মুসলমান নয়। খালি জুম্মায় সালাত আদায় করতে এসে বলছে আমি মুসলমান। আশ্চর্য জাতি গো। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইচ্ছে করে 1 ওয়াক্ত ছেড়ে দিলে সে ব্যক্তি মুসলমান থাকে না। বেশিরভাগ উলামায়ে কেরাম এটা বলছে, আর আপনি 1 সপ্তাহ পরে এসে বলছেন আমি মুসলমান। আপনার সাহস কত? আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড। কি কার্ড? অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড যদি না থাকে এমপির ছেলে কি পরীক্ষা হলে ঢুকতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 বলছে, দেখেন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, এই দৃশ্য আপনি দেখেছেন। মাগরিবের আজান হচ্ছে, আপনি ইয়াং ছেলে ডক্টর জাকির নায়েকের, আব্দুর রাজ্জাকের বা আসাদুল্লাহ গালিবের বক্তৃতা শুনে আপনি হেদায়েত পেয়েছেন। হেদায়েত পাওয়ার পরে মুখে দাড়ি রেখে দিয়েছেন, সালাত আদায় করতে যাচ্ছেন রাস্তা দিয়ে, 18 বছরের ছেলেটা দাড়ি রেখেছেন, কারণ 60 বছর বয়সে দাড়ি রাখা সোজা, 18 বছরে দাড়ি রাখা খুব কঠিন, ওর মা বাপই বিরোধিতা করে। তো সেই ছেলেটা যখন চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছে, একটা মিডিল এজ মানুষ বা একটা বয়স্ক মানুষকে বলছে, চাচা চলেন সালাত আদায় করে আসি। তো বলছে যে তোদের মতন আমরা না রে, আমরা নামাজ না পড়ে ইমান ঠিক আছে, বলে কি বলে না? আবার একটা ছেলে যদি, নতুন একটা ছেলে দাঁড়িয়ে রেখে দিয়েছে, এলাকার চাচা, এলাকার মুরব্বী, এলাকার মামু দেখে বলছে ও বাবা কবে হলা, কঠিন ব্যাপার তো তোমার, একেবারে মৌলবি যে দে, পুরাই মৌলবি, বলে কি বলে না? এইভাবেই বলে, এইভাবেই বলে। কিন্তু বিষয় হচ্ছে ওই যে লোকটা আপনার সাথে ইয়ারকি করলো, ফাজলামি করলো, টিটকিরি মারলো, টিটকিরি বলেন তো আপনারা, এই যে খোঁচা মারলো, টিটকারি মারলো, এই টিটকারি আপনাকে মারলো মানে আপনি মারবেন না? মকা আসবে তো? কেমন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা ছাগলের শিং নাই আর একটা ছাগলের শিং আছে। শিংওয়ালা ছাগল, শিং নাই ছাগলকে গুতা মেরেছে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যার শিং ছিল না তাকে শিং রেডি করে দেবে, মারো এবার। আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছে। এবার ওই যে চায়ের দোকানে খেয়াল করেন, এরকম বলেছে কিনা আপনাকে? বলেছে, দেখেন দেখেন বলেছে। ওই লোকটা বসে আছে ওইভাবে বলেছে। এবার কিয়ামতের মাঠের দৃশ্য দেখেন, সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43। এবার আপনি জান্নাতে, চাচা জাহান্নামে। ওই যে টিটকারি মেরেছিল না, চাচা জাহান্নামে। এখন জাহান্নামে চাচাকে আপনি বলছেন মা সালাকাকুম ফিস সাকার। ও চাচা, ঘটনা কি জাহান্নামে? মানে ব্যাপারটা তো বুঝলাম না, খুব মনে পড়ছে তো। ওই যে কি ব্যাপার, চাপায়ের দোকানে বসে এরকম বলেছে, মনে নাই? তুমি জাহান্নামে কেন? কলু, সেদিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? এই মোবাইলটার দাম 27,000 টাকা। একটা ডিসপ্লে আছে, একটা ব্যাটারি আছে, একটা চার্জিং পোর্ট রয়েছে, সিম ঢুকানো জায়গা রয়েছে, 27,000 টাকা দাম। শুধুমাত্র এই ফুটোটা নাই, নেবেন? কেউ নেবেন? সব আছে, খালি ডিসপ্লে নাই, নেবেন? তাহলে এই ফুটোটা নাই চার্জ দেওয়ার, তাও এটা মোবাইল না। কথা বলছেন কিনা? ফুটোটা নাই তাও এটা মোবাইল না। কেন? মোবাইলের বৈশিষ্ট্য পূরণ হয়নি, তাই না? 5 ওয়াক্ত সালাত যেটা, ওটা একটা প্যাকেজ, একটা ছেড়ে দিলে ওই সালাতের মূল্য আল্লাহর কাছে নাই। কথা মনে বোঝাতে পারিনি? 27,000 টাকা দামের মোবাইল, একটা ফুটো নাই, তাই দাম কি? শূন্য, কেউ নেবে না। 5 ওয়াক্তের মধ্যে ফজর ছেড়ে দিয়েছেন, আল্লাহ দরবারে আপনি নামাজই পড়েননি। অতএব জরুরি ভিত্তিতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে। ওয়াকসারুল জেনা, চারিদিকে জেনা বেড়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, পায়ের জেনা হচ্ছে ওই দিকে ধাবিত হওয়া। আপনার স্ত্রী, আপনার মেয়ে আজকে যে সালোয়ার কামিজ পরে এসেছে বা শাড়ি পরে এসেছে, যদি বুরখা পরে না আসে, আপনার স্ত্রী রাস্তা দিয়ে হাঁটছে, এইগুলা যদি কেউ দেখে থাকে, তাহলে যে ব্যক্তি দেখেছে এও জেনাকারী, আর যে আপনার স্ত্রী সেও জেনাকারিনী। কি করে? কি করে? খেয়াল করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের স্ত্রীকে নিয়ে হাঁটছেন, পৃথিবীর সবচেয়ে সেরা জামানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। তিনি যখন হাঁটছেন নিজের স্ত্রীকে নিয়ে, সাহাবাই কেরামকে দেখে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে বলছে, ও সাহাবীরা, এটা তোমাদের উম্মুল মুমিনিন, এটা তোমাদের মা সাফিয়া, আমার একটা স্ত্রী, এটা এটা দেখে নাও, দেখে নাও। তো সাহাবাই কেরামরা বলছে, বলেন কি, আপনার সাথে আবার কে থাকবে? আপনার সাথে তো আপনার স্ত্রী থাকবে, পর্দা করা আছে, তো আপনার স্ত্রী থাকবে, এটা বলার কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কথা বলছেন, কারা? যাদের উপরে আল্লাহ রাজি খুশি। যে সাহাবীর একটা নখ কেটে ফেলে দিলে ওইটুকে যে আমল আছে, আমাদের সব মানুষের আমল হবে না। সেই সাহাবী সৎ ইমানদার আল্লাহওয়ালা, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আমি জানি তোমরা ভালো মানুষ, আমি এখান থেকে চলে যাওয়ার পর মিস্টার ইবলিস তোমাদের ভিতরে ঢুকবে, ঢুকে বলবে যে কে ছিল রে, সাথে কে ছিল। তোমাদের মনে শয়তান অসসা দিতে থাকবে, একটু কুমন্ত্রণা হবে, তখন তোমাদের পাপ হয়ে যাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে কথা বলতে পারে, তাহলে আমি আপনি যদি কোনো একটা মহিলাকে সামনে দেখি, তো নিশ্চয়ই অন্তরে কল্পনা হবে না? কল্পনা তো হবে, হবে কত দূর যাবে আল্লাহ জানে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তর জেনা অন্তর দিয়ে কল্পনা করা। এবার বলেন দেখি আমাকে, যে তারাপুরের লোক কত পার্সেন্ট মহিলা বোরখা পরে? 100-তে কতজন? 90% পরে। আচ্ছা, ফ্যাশন বোরখা। ও আচ্ছা আচ্ছা, 90% পরে কিন্তু ফ্যাশন বোরখা। পরশুদিন এক ভাই আমাকে মেসেজ করেছে যে ব্যাংকের মধ্যে যে ইন্টারেস্ট থাকে ওটা কি সুদ হবে? আছে আমার কাছে, বুঝছে, ব্যাংকের মধ্যে যে ইন্টারেস্টটা থাকে ওটা কি সুদ হবে? আপনাদের বাংলাদেশের বোধহয় বাইরে লন্ডনে কোথায় থাকে, শেষে আমাকে বলছে বিকাশের মধ্যে পাঠানো যাবে, আমি উত্তর দিইনি। তা আমি ওকে উত্তর দিয়েছি, ভাই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। বুঝতে পারেনি? তো ব্যাপারটা এরকম। শুনেন, বর্তমানে যে বোরখা আপনাদের দেশে দেখছি, বোরখাও পরছে, আবার লিপস্টিকও দিচ্ছে, যা হচ্ছে শুয়োরের চর্বি দিয়ে তৈরি। আশ্চর্য জাতি গো, পৃথিবীর এরকম মানুষ আমি কোথাও দেখিনি যে দাড়ি চাষা লোক এত টুপি পরে আর দাড়িয়ালা লোক এত সিগারেট খাইয়া বাংলাদেশি আছে। আমার চোখে পড়েনি যে দাড়ি চাষা লোক সবচেয়ে বেশি টুপি পরে আর দাড়িওয়ালা লোক সবচেয়ে বেশি সিগারেট এই দেশেই খায়। কষ্ট লাগে এগুলা রাস্তায় দেখতে। যেটা বলছিলাম আপনাকে, আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ পাপে নিমজ্জিত হয়ে যায়। 1, আপনার মেয়ে। 2, যতজন লোক তাকে একই দৃষ্টিতে তাকিয়ে দেখছে। 3, ওর বাবা। 4, ওর বড় ভাই। 5, ও যদি বিবাহিতা হয়, ওর স্বামী। একটা মহিলা 5 জন মানুষকে নিজে সহ জান্নাতে নিয়ে যেতে পারবে না, ও জাহান্নামে নিয়ে যাবে। কি অবস্থা দেখুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ। খুব প্রসিদ্ধ হাদিস, বহুবার শুনেছেন, আপনার মুখস্থ অন্তর আপনার এখনো নাড়া দেয়নি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আচ্ছা বলেন তো, জান্নাতে না গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো জাহান্নাম তো আমাদের মামুর বাড়ি, তাই না? এরকমই তো মনে হয়, এরকমই তো মনে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম, বিশাল একটা বিকট আওয়াজ হলো। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? তো বলছেন, না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। তো তিনি বলছেন, জাহান্নামের মুখে একটা পাথরকে রেখে দেওয়া হয়েছিল, পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছালো 70 বছর লাগলো। কথা বুঝতে পারছেন? জাহান্নামের উপরে একটা পাথর রেখে দেওয়া হয়েছিল, জাহান্নামের নিচে পৌঁছাতে কত বছর লাগলো? 70 বছর। 70 বছর লাগলো। তাহলে জাহান্নাম কত বড়? জি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবার বুঝেন, এই চাঁদ দেখছেন আর সূর্য,
সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষটা পৃথিবী জাহান্নামের মধ্যে ঢুকে গেল, জাহান্নাম বুঝতে পারেনি যে কি আসলো। তো জাহান্নাম কত বড় বুঝতে পারছেন? আপনার আমার বিবেকে ধরবে না, এত বড়। আবার বুঝেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদ করছি বাংলায়, আমার কিচ্ছু করার নেই, জানি আপনার কষ্ট হচ্ছে, তবুও ছেড়ে দিতে হবে। আসছে সামনে আরো কথা। এবার যেটা নিয়ে কথা বলতে চাইছি 2 নম্বর, 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আপনার দাদা কোনোদিন দেখেন যে জিন্সের প্যান্ট পরে মহিলারা হাঁটছে? আমরা দেখি। তাহলে যে নারী জিন্সের প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো সাজে চুলগুলাকে কেটে ছোট করে টি শার্ট পরে তারা জান্নাতে যাবে না। আসে না নাই? আমি তো মনে করতাম বাংলাদেশে আসার আগে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মনে হয় ভালো হবে, এদেশের মহিলারা জিন্স পরে না। তো আমি যখন গতবার কি তার আগের বার বর্ডার দিয়ে যখন পার হচ্ছি, আমি যে গাড়িতে উঠেছি ওই গাড়িতে একজন জিন্স পরা। ভাবলাম যে এ আবার কে, তো যখন লিপস্টিক দেখলাম ভাবলাম এ বাংলাদেশি হবে। বাংলাদেশের মানুষের মতো লিপস্টিক পৃথিবীর কেউ ব্যবহার করে না। কি পজিশন, কি অবস্থা। আচ্ছা বলেন তো, কারা জিন্স পরে? যারা নিজেকে শিক্ষিতা মনে করে, ঠিক না? দেখেন আপনার মেয়ে পড়ে না, গ্রামের মানুষ পড়ে না, কিন্তু শিক্ষিতারা পড়ে। ওরা কি মনে করে? আমরা স্বাধীনতা চাই। ঢাকা থেকেছে, তুমি যাও, আমার যাওয়ার ব্যাপার নেই, আমরা স্বাধীনতা চাই। তাই তো একটা মহিলাকে অপমান করেছিলাম, দেখেন বর্ডার রোড দিয়ে প্রতিদিনও ইভিনিং ওয়াক করে, সন্ধ্যাবেলা হাঁটে। তো ভাবলাম যে ও যদি অন্যায় করে, ওর চালে যদি পাথর পড়ে, আমার পড়তে কত দূর, পাশাপাশি বাড়ি, পড়তে পারে। তো বারমুন্ডা বুঝেন কিনা, হাঁটুর থেকে একটু নিচে এই প্যান্ট পরেছে আর একটা টি শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটছে, মানে হ্যাঁ 3/4 যাকে বলা হয়। তো রাস্তা দিয়ে হাঁটছে, তো মহিলাকে থামানো হলো, এই ধরো, বলেন এই ধরনের পোশাক পরো, গ্রামের মানুষ তুমি কেন পোশাক পরো, এটা তো তোমার ঠিক না। আচ্ছা বলেন তো কি উত্তর দেওয়া উচিত ছিল তোর ওর? 1, ঠিক আছে কাল থেকে পরবো না। 2, আমি পড়েছি তো আপনার বাপের কি, বলতে পারে, ওর অধিকার আছে। কিন্তু আমাকে একটা আশ্চর্য উত্তর দিল, কি জানেন? বলছে, ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন, আপনি কি জানেন আমার যোগ্যতা কি? মনে মনে ভাবলাম, ওরে ভাগ্যিস পিএইচডি করেনি, বুঝতে পারেনি। স্কুলে গিয়েছে টাইট ফিট প্যান্ট, কলেজে গিয়েছে 3/4, ইউনিভার্সিটিতে আর বলবো হাফ। আর যদি পিএইচডি করত, তার মানে এই যে মানদণ্ড, এটা একটা মানদণ্ড। আচ্ছা এবার এই মহিলাকে আমিও সঙ্গে সঙ্গে অ্যান্সার দিলাম, ডু ইউ নো দ্য ডগস, তুমি কি কুকুর চিনো? বলছে আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? আমি বললাম এখনো দিইনি, পিকচার আমি বাকি হে, কিছু বলিনি তো। আমি বলছি কুকুর চিনো, এটা কি গালি দেওয়া হলো? আমি কুকুর চিনো এই কথা বলেছি, তো যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে কিনা? আমি বললাম শুনে নাও মহিলা, খুব কান খুলে শুনে রাখো, তোমাকে আমি প্রশ্ন করেছি, তুমি ইংরেজিতে উত্তর দিয়েছ, আমিও তোমাকে উত্তরটা দিই, তুমি শুনে রাখো। দ্য ডগ ইজ মোর মডার্ন দ্যান ইউ, বিকজ ইউ আর নাথিং, ডগ আর নাথিং, ইউ আর সামথিং। সেই মহিলাকে আমি বললাম যে তুমি যদি মনে করো আমি খুব শিক্ষিতা তাই ছোট কাপড় পরবো, তাহলে তোমার চেয়ে একটা কুকুর বেশি মডার্ন, কারণ তুমি একটু কিছু পরে আছো, কুকুর কিছু পরেই নাই। বুঝতে পেরেছেন? এক মহিলা সম্ভবত 2015 সালে এক ধরনের জিন্সের প্যান্ট আছে দেখবেন ছেঁড়া, তো এমনভাবে ছেঁড়া, আমি মাঝে মধ্যে ভাবি কোম্পানিতে ভালো প্যান্ট বানিয়ে মধ্যে 8-10টা কুকুর লাগিয়ে দেয়, তাহলে এভাবে কি করে ছিঁড়ে ভাই? মেশিনে ছিঁড়লে তো একটা নিয়ম থাকবে, এ তো নিয়মই নাই, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ছেঁড়া। এরকম একটা প্যান্ট নতুন আসছে মার্কেটে, পরে ফেসবুকে ছবি দিয়ে বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016। এটা হচ্ছে 2016 সালের ফ্যাশন। মুসলমানের বাচ্চারা কমেন্ট করছে, বলছে মাশাল্লাহ, কথা বুঝছেন? আউটস্ট্যান্ডিং, মমতাজ, ফ্যান্টাস্টিক, মাইন্ড বগলিং, মাইন্ড ব্লোয়িং, আল্লাহ এরকম কমেন্টস করছে। তা আমি আবার লিখলাম হোয়াট ইজ দিস।
তবু আমাকে বলছে লিখেছে লুক এট দ্য ক্যাপশন, উপরে লিখা আছে দেখেন, কি চিন্তা করেন। তা আমি ভাবলাম এবার আর ইংরেজি বলা যাবে না, বাংলায় বলি তাহলে সবাই বুঝবে। এটা আমার একটা ভাইরাল বাক্য, সবাই জানে, অনেকেই জানে। তা আমি সেদিন লিখেছিলাম, নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম। কথা বুঝেননি? তোমার ছেঁড়া ফাটা যদি ফ্যাশন হয়, ওই লোকটা তোমাকে ধর্ষণ করেছে, ও ব্যায়াম করেছে, বডি গরম করেছে, ওনার ব্যায়াম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকসুরুজ জিনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও আমার মায়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা গুপ্তধন, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমাদের বহুমূল্য অনেক দাম তোমাদের আল্লাহ দিয়েছে, তোমরা বাড়ির মধ্যে থাকো। খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবাই কেরামরা বললেন তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এমন লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জান্নাতে যাবে না। দুই, নেসাউন, মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আর এতুন, উলঙ্গ পোশাক। জনাব, উলঙ্গ পোশাক কাকে বলে? আপনার দাদিকে দেখেছেন কি? আপনার দাদিকে ওই 11 হাতি শাড়ি দেওয়া হতো, আপনার দাদির মুখ পাড়ার লোক কেউ দেখতে পায়নি, আর আপনার বউকে 11 হাত শাড়ি দেন, আপনার বউর পেট পিঠ কেউ দেখেনি এমন নাই। এটা হচ্ছে পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মানুষ আমি যাদেরকে দেখিনি, তারা পোশাক পরে উলঙ্গ থাকবে। আপনার মেয়ে একটা এমন পোশাক পরেছে, যে পোশাক পরেছে ভেতর যে ইনার ওয়্যার পরেছে, ওর কালারটাও বাইরে থেকে দেখা যায়, এত টাইট ফিট পোশাক পরেছে। ওই টেলার যদি ওই শেষে দাঁড়িয়ে থাকে, আপনার মেয়ে যদি এখানে ওঠে, টেলার ওখান থেকে মাপ নিয়ে নেবে, জামার ওর কাছে যাওয়া লাগবে না। বলেন আমি মিথ্যা কথা বলছি? এমন টাইট ফিট জিন্স পরে, জিন্স একা একা খুলতে পারে না, বাড়িতে সে শুয়ে পড়ে, ওর মাকে বলছে টানো। এই 7,000 টাকা দিয়ে তোকে জেলখানায় ঢুকতে কে বললো রে মা? আশ্চর্য গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা বেড়ে যাবে, চারিদিকে জেনা, খুব ভয়ের বিষয়। তিনি একটা বাণী বলে গিয়েছেন, আমি মারা যাওয়ার পর এত বড় ফিতনা রেখে যাচ্ছি না, যে ফিতনা হচ্ছে টাকা দিয়ে হবে, যে ফিতনা হচ্ছে নারী দিয়ে হবে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা দেখেন টাকা আর নারী। দেখেন আপনি, টাকায় ইমান বিক্রি করে দিচ্ছে মানুষ, আর নারী সব শেষ করে দিচ্ছে। তাহলে মা বোনকে এখন ঢেকে রাখার সময়, ঢেকে রাখার সময়। কেননা ওই হাদিস থেকে আমি এতদূর চলে এসেছি। এবার দেখেন, ওই হাদিসে বলার পরে 3 নম্বরে বললেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামদেরকে বলা হোক, সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল, দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী কুরফি আলাল খাবাস, যার বাড়ির বেপরদা মহিলা থাকে সেই হচ্ছে দায়ুস, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে হচ্ছে দায়ুস, যার বাড়ির মেন গেট সবসময় খোলা থাকে দেবরের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, ওই হচ্ছে দায়ুস। 2010 সাল সৌদি আরবে আমি আমার অফিসে বসে কাজ করছি। একজন ইঞ্জিনিয়ার, কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে লুইস পালাভিলা, ফিলিপিনে বাড়ি। একটা কাপ হাতে করে আমার কাছে আসলেন, কাপে হচ্ছে কফি। এসে আমাকে মজা করে বলছে, শাহিনুর রহমান, হাউ মেনি গার্লফ্রেন্ডস ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কটা? আমাকে বলছে। তো আমি বলছি, জানিস ইন্ডিয়াতে যদি কারোর একটা বউ থাকে, সে অন্য জনের দিকে তাকাতে পারে না। কেন? অন্য জনের দিকে যদি বাই চান্স তাকায়, আর ওর বোর কাছে যদি সংবাদ যায়, ডু ইউ নো দ্য ব্রুমস, তুই কি ঝাঁটা চিনিস? ওটা ওর কপালে আছে, ও ছাত্রী হোক আর যেই হোক না কেন। এত ভালোবাসে আমাদের স্ত্রীরা, স্বামী স্ত্রী, এ হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের পজিশন। তা আমি ওকে বললাম যে তোর কখানা, তোর কখানা? তো কি বলছে জানেন? 11। তা বললাম যে একটা বাদ দিলি কেন? 1 ডজন পূজাতিক, বুঝেন কথাটা? তখন ও আমাকে বলছে যে তোদের দেশের বিখ্যাত কি?
আমি বললাম আমাদের দেশে বিখ্যাত হচ্ছে গরুর গোস্তের হোটেল আছে না? আমি আবার বাংলাদেশে আসলে গরু গোস্ত খাই না। আমাদের দেশে 200 টাকা কিলো, বুঝলেন না? আর আপনাদের 700 বোধ হয় নাকি? 620 টাকা। 620, বাপরে 4টেখানি ব্যাপার নাকি গো, এটা বিলাসিতা। যাই হোক, ওইটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ না জানে কখন মোদি আবার বন্ধ করে দেয়। তো এবার ও বলছে আমাদের দেশে শুয়োরের গোস্তের হোটেল পাওয়া যায়, ওরা খায়, আমেরিকান কালচারের মানুষ। আমি কিন্তু সেদিন ওই বাক্যগুলোকে বুঝতে পারিনি। বহুদিন পর যখন গবেষণা করা শুরু করলাম, পড়তে 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 একটা জিনিস পেয়ে গেলাম, পৃথিবীর বুকে শুয়োর এমন একটা জিনিস, এর গোস্ত যদি মানুষ খায় তো তার একটা গুণ মানুষের মধ্যে প্রবেশ করে, সেই গুণটাকে বলা হয় দিয়াসা। আর দিয়াস থেকে এসেছে দায়ুস। তার মানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান যারা শুয়োরের গোস্ত খায়, মানে যারা খায় বলেছে আমি, যারা খায় তারা বউ বদল করে বিভিন্ন পার্টিতে গিয়ে তাদের কলিজায় আঘাত লাগে না, আর আমাদের বউর দিকে কেউ তাকালে ওখানে মার্ডার। তাদের অসুবিধা হয় না। কেন? তারা ওই গোস্ত খেতে খেতে তারা ওই শুয়োরের মতো হয়ে যায়। তাহলে হিসাব অনুযায়ী বলা হচ্ছে দিয়াস রেখেছে শুয়োরের থেকে, আর যার মধ্যে ওই গুণ রয়েছে সে হচ্ছে দায়ুস। তো দায়ুস সমান সমান হচ্ছে শুয়োর। তার মানে যার বউ পর্দা করে না, চাপায়ের, তার সেই লোকটা হচ্ছে শুয়োর। কষ্ট হচ্ছে? আর হোক না হোক, অসুবিধা কি? আপনার লজ্জা নাই? আপনি 5 বছরের ছেলেকে মোটরসাইকেল চালাতে দিবেন? কেউ দিবেন? কেউ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারাশ শাবাব, ও যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, তোমার যদি ক্ষমতা থাকে কি করো? বিয়ে করো। ক্ষমতা নাই, রোজা করো। এত যৌবনের টান কেন তোমার? তুমি রোজা করো, নিজের যৌবনকে কন্ট্রোল করো। যদি ক্ষমতা থাকে বিয়ে করো। ক্ষমতা মানে বউ কখনো পদ্মায় গোসল করবে না। পদ্মায় গোসল করবে না মানে পদ্মা নদীতে। বউ কখনো নদীতে গোসল করবে না। বউ বাইরে বেলেল্লাপনা করে ঘুরে বেড়াবে না। স্বামীর কাজ হচ্ছে বাড়িতে টয়লেট থাকবে, বাড়িতে বাথরুম থাকবে, বাড়ি প্রশস্ত হবে। বাড়ির থেকে বাইরে বেরোলে জরুরি ভিত্তিতে তাকে হিজাব জিলবাব পরে বেরোতে হবে। এই নীতিতে, এই গতিতে চলতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। সমস্ত সম্পদের মধ্যে অন্যতম সম্পদের নাম হচ্ছে আল-মারাতুস সালেহা, নেককার বিবি। আরে গোটা চাপাই নবাবগঞ্জ বিক্রি করলে আপনার বউর দাম হবে না। আর ওই বউকে আপনি পঞ্চায়েতের ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন। নির্লজ্জ বেহায়া আপনি। পঞ্চায়েতের ষাঁড় বুঝেন কিনা? ওটাকে আমরা কি বলে জানেন তো? আমাদের দেশে হিন্দু ভাইরা কি করে, একটা ষাঁড় ছেড়ে দেয়, মানে ভগবানের নামে, গরু গরু গরু, হ্যাঁ, ওই গরু ছেড়ে দেয়, বিভিন্ন ফলের দোকানে খেয়ে খেয়ে বেড়ায়। ওর যেমন মালিক নাই, তো আপনি তো আপনার বউর মালিক, তো আপনার বউকে ওই ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন কেন? লজ্জা নাই আপনার? মোহরানা আপনি দেন, ধাক্কা মারবে লোকে কেন? এটা হয় কিভাবে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসারা সারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এক সময় এমন আসবে নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। এখন এসেছে মানুষ কি করে? নাম দেয় ভিন্ন। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে সেরা ফতোয়া, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট হচ্ছে মাকরু। হাদিস কোথাকার? মেড ইন চায়না। এই হাদিস কে বানিয়েছে? নিশ্চয়ই দেশের সরকার বানায়নি। এই হাদিস বানিয়েছে হচ্ছে হুজুর। কোন হুজুর? হুজুর খায় যে হুজুর খায় সেই বানিয়েছে মাকরু। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। তো আপনি আপনার বাবার অপছন্দনীয় কাজ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় কাজ করে জান্নাতে যাওয়া যাবে? আমি অবাক হয়ে যাই। একেবারে স্পষ্ট হাদিস, অথচ তারপরে নেশাকে 2 ভাগে ভাগ করলো কি করে? সেটা কি? একটু শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, প্রত্যেকটা মানে কি কিছু বাদ আছে?
পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সবগুলো হারাম, আর সবগুলা মদ, আর সবগুলা নাজায়েজ, সবগুলো হারাম। যদি হাদিসটা এভাবে থাকতো কুল্লু মুস্কিরিন খামরিন ইল্লা জর্দা ইল্লা বিড়ি, তাহলে চলতো। জর্দা বাদ দিয়ে, বিড়ি বাদ দিয়ে। পৃথিবীতে কত শয়তান মানুষ আছে জানেন আপনি? আমি আপনাদের মালদায় প্রোগ্রাম করতেছি, মালদায় এই পার হলে তো মালদা, তাই না? মালদায় প্রোগ্রাম করতে আসছি, মাগরিবের সালাত আদায় করার জন্য একটা মসজিদের দোতলায় উপরে উঠলাম। আর কি করে যে মানুষ বুঝে এটাকে ইবাদত মনে করেছে, তো এক লোক গুল ধরে বসে আছে, যে আল্লাহ আকবার বলে আজান শুরু হয়েছে, ঘষতে শুরু করেছে। ও মনে করেছে ওইটা হয়তো ইবাদত। আমার মনে হয় ও মনে করেছে ইবাদত। দেখতে পাচ্ছেন? এই দেখেন, ওকে আমি ছাড়িনি, বুঝতে পেরেছেন? ভিডিও চলছে, ভিডিও করেছে। তো এগুলো হচ্ছে হুজুরদের ফজিলত। ওই যে হুজুর কি বলেছে এগুলো হচ্ছে মাকরুহ, সেই হুজুরদের ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। কারোর বাড়িতে যদি সুদ ঘুষের ব্যাপার থাকে, কেউ যদি আপনার ডেস্টিনির সাথে যুক্ত থাকেন, এই খাবার খেয়ে এই দেহটা জান্নাতে যাবে না। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। নিজের মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয়, সেই পাপ সুদ খেলে ওই রকম পাপ হয়। তাহলে কত ভয়াবহ পাপ ইহুদি খ্রিস্টানরা আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে। হিসাব করে দেখেন, এই যত রকমের এই ডেস্টিনি টাইপের যে জিনিসগুলা, এগুলো আজ থেকে 40 বছর আগে ছিল না। আপনার দাদার 11-12টা সন্তান, তার বিয়ে দিতে অসুবিধা হয়নি, আজকে আপনার 2টো সন্তান, তাই আপনাকে ওখান থেকে আশা থেকে ইত্যাদি থেকে লোন নিতে হয়। আপনি কপাল পুরা, মায়ের সাথে জেনা করি আমরা প্রতিদিন। আজকে এত গজব কেন? আল্লাহর তরফ থেকে এত আযাব কেন? কারণ বেশিরভাগ আমরা হারামখোর। কেউ ফসল ফলায়, ফসলে ঔষধ দেয় না, ওটা হারাম। কেউ ইনকাম করে, দোকানে পান বিড়ি জর্দা গুড় সিগারেট বিক্রি করে, ওটা হারাম। কেউ চায়ের দোকানে চা বেচে ইনকাম করছে, লাগিয়ে দিয়েছে টিভি, দিন রাত মানুষকে জেনা করিয়ে ও ইনকাম করছে। বলেন এটা জায়েজ হতে পারে না? এটা চায়ের দোকানে টিভি না এলাকায়, যেদিন টিভি দিকে ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। অসংখ্য হাদিস, আপনি চাইলে আমি 50টা হাদিস বলতে পারবো যেখানে বলা হচ্ছে যে নেশাদার দ্রব্য হারাম হারাম হারাম। তাই তো কালকে বোধহয় বলছিলাম, এক ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলে ওই বেলপাতা চুবাচ্ছে আর এভাবে মাছে আর মন্ত্র পাঠ করছে। আসলে ঠাকুর তো মন্ত্র পাঠ করছে, কি বলছে? বলছে ওম অজ্ঞান হে তুকরে তো মোহাম্মদ আন্দাকার আসম। এটা একটা মন্ত্র, এটা ওরা পড়ে না, এই মন্ত্রটা পড়বে না, কারণ আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 1ম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, এখানে লেখা রয়েছে, এমন একটা জামানা আসবে যে জামানাটা অন্ধকারময় জামানা, ওই জামানায় তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এভাবে লেখা আছে। এ বই তারা লুকিয়ে ফেলেছে, এ বই আর জাতির সামনে আসে না। তো ঠাকুর সাহেব কি বলছে? উনি বলছেন, অন্ধকার মা বাবি শান্তি অসম্মতি উপাস্তে একম মাম দিউতা নাস্তে নাস্তে নেই নিকিঞ্চন। ঠাকুর মশাই বলছিলাম, এই যে মন্ত্রটা পাঠ করলেন, আমি তো হিন্দু ধর্ম নিয়ে একটু পড়াশোনা করি, একটু আমাকে মন্ত্রটা মানে বলবেন কি? ঠাকুর মশাই বলছে, কেন কেন? তো না, একটু বললে খুশি হতাম, আমি বিভিন্ন ধর্ম পড়াশোনা করি। তো বলছে যে এটা আপনার জেনে লাভ নেই। আমরা, আপনি কি পারবেন কি পারবেন না সেটা কোন, যদি না পারেন তো বলেন আমাকে, তাহলে আমাকে বই দেখতে হবে। তো বলছে, না আমার ঠিকঠাক মনে নেই। আসলে পারবে না, ঠিকঠাক মনে নেই। তা বলছে, আমি বলছি শোনেন মানেটা। এবার ও বড় বড় চোখ করছে, আরে আপনি বলুন, জি জি বলেন। আমি বলছি, একবার কাটা কাটা মানে বলছি। এখানে বলা হচ্ছে, মানে শুনলে হাসবেন যদিও, মানে এত সুন্দর মানেটা, মানুষ স্পষ্ট মানে থাকার পরে কি করে বিভ্রান্তির শিকার হয় বুঝতে পারি না। দেখেন, অন্ধকার মাপবি শান্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি,
যারা নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে, কথা বুঝতে পারেনি, যারা নিজে হাতে কোনো কিছু বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। ওরা কি করছে? আচ্ছা, মজা তো আরো বাকি। কেননা একাম ব্রহ্মা, ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিনছেন একটুকু নাই, সামনে 17 জন, সামনে 17 জন ভগবান নিয়ে বলছে ওইসব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে যারা বানিয়ে পুজো করে, কেননা ভগবান একজন, দ্বিতীয় নাই, একটুকু নাই। এটা হচ্ছে ঠাকুর। আর আমাদের ঠাকুরের অবস্থা কি? আমাদের ঠাকুর বলছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, করে কি করে না, সুন্দর করে তেলাওয়াত করে সালাম ফিরে এসে ওই মুদিখানার দোকানে এসে বলছে এই হাকিমপুরি জর্দা দিয়ে পান দেন তো, বলে কি বলে না, বলে না? ও এখনই মসজিদের মধ্যে বলে আসলো নিশ্চয় পানবিড়ি জর্দা গুল সিগারেট মূর্তি পূজা ভাগ্য নির্ণয়ক স্বর এগুলো হচ্ছে রিজসুম পায়খানা নাপাক বস্তু, এগুলো হচ্ছে হারাম, এর থেকে দূরে থাকো। এখন বলে আসলো, বলে এসে এখন বলছে হাকিমপুরে জর্দা দিয়ে পান দিন। ও ঠাকুরও বুঝে না, এ ঠাকুরও বুঝে না। বুঝতে পেরেছেন? শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট খায়, যখন খাচ্ছে ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। কেন? নেশাদার দ্রব্য পান করা অবস্থায়, জেনা করা অবস্থায় মানুষের কোনো ঈমান থাকে না, তখন ঈমানটা চলে যায়। এখন যদি আল্লাহর কাছে তওবা করে, বলে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজকে এখন করবেন আপনারা তওবা, অনেকেই করছেন না তওবা, আল্লাহ তুমি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে এখন থেকে 40 দিনের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, কিন্তু ও তওবা করলে আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ বলছে। শাহিনুর রহমান চলে গিয়েছে, কিছুদিন পর ব্যাটারিতে চার্জ শেষ, আবার চায়ের দোকানে একটা বন্ধু নিয়েছে একটা গোল্ডিফ, আবার এক টান মেরেছে, আবার আমার বক্তৃতার কথা মনে পড়েছে, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন নামাজ হবে না। আল্লাহকে বলছে আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ বলছে যা তোকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পর আবার চার্জ শেষ, আবার টান মেরেছে, ও আবার জর্দা খেয়েছে, আবার খৈনি খেয়েছে, এখন বললে জাহান্নাম, এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না ইবাদত এর জন্য। আল্লাহকে বলছে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বর বার বলছে আবার টান মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বারবার করলো, এই ব্যক্তির জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্ক প্রস্তুত রেখেছে। ওয়েলকাম ড্রিঙ্ক বুঝেন কিনা? খুব গরমের সময় আপনার বাড়িতে যদি কখন আত্মীয় আসে তো আপনারা একটা কি দেন, জুস দেন না, জুস ঠান্ডা দেন, অথবা 1 গ্লাস ঠান্ডা পানির সাথে লেবু আর চিনি মিশিয়ে দেন, গুড় মিশিয়ে দেন কিনা? অত দূর থেকে লোকটা আসলো, এইটা ঠিক না? এটাকে বলা হয় ওয়েলকাম ড্রিঙ্ক ইংরেজিতে। তো আল্লাহ তাআলা যারা পানবিড়ি জর্দা গুলখোর তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক প্রস্তুত করে রেখেছে। নামটা শুনে রাখেন, উপাদানগুলো শুনে রাখেন, ওদিকে কি কাজে লাগবে কিয়ামতের মাঠে। কারণ চাপাইয়ের লোক অত সোজা না যে শাহিনুর রহমানের কথা শুনে সবাই ছেড়ে দেবে আজকে, এত সোজা লোক না, আমি জানি। তো এবার শুনে নেন আপনাদের জন্য কি অফার আছে আল্লাহর তরফ থেকে। ওয়েলকাম ড্রিঙ্ক, এটার আরবি নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। কেউ বলেছে তিনাতুল খাবাল, কেউ বলেছে জিনাতুল খাবাল, মানে ব্র্যান্ডেড মাল তো। এই যে বিল ফার্স্ট, এখানে দেখেন বিড়ির, দেখেন স্মোকিং, দেখেছেন সব জায়গায় হারাম করা আছে। তারপরে শিক্ষিত মানুষরা পড়তে পারে না, তো পড়তে পারে নাকি? টোবাকো কজেস ক্যান্সার, খা মরবি লেখা আছে, তারপরে খায় আর পরে ভাবে বলেন ও শিক্ষিত, বুঝতে পারে না। তো এই রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি, এবার একটু আপনাকে বুঝাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটাকে বুঝে কিনা? মানুষের বগলের তলে সাইডে বড় বড় ফোড়া হয়, কি বলেন ওটাকে? কি বলে? না না, বড় সাইজের হয়, ফোড়া 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 বাঙ্গি বা ফোড়া, মানে অনেক বড়, কিন্তু এরকম সাইজের হয়েছে, একদম পেকে টস 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 করছে। ডাক্তারের কাছে গিয়েছেন, যন্ত্রণায় টিকতে পারছে না, অ্যান্টিবায়োটিক লাগবে। ডাক্তার বলছে কবে হলো, কিভাবে হলো, এই করতে করতে সুচটা ঢুকে দিয়ে এই চাপ মেরে দিয়েছে,
আর বাপরে মানে করে আপনি চিৎকার করছেন, আর ভেতর থেকে যে দুধে আলতা কালারের টেস্টি খাবারটা বেরিয়ে আসলো, এর নাম হচ্ছে বাংলায় বলা হয় পুজ। এই রক্ত আর পুজ, ওই জন্য বলেছে দুধে আলতা কালার, বুঝতে হবে তো। দুধে আলতা কালারের যে পুজটা বেরিয়ে আসলো, আর জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত, এগুলা সব মিলিয়ে যে ড্রিঙ্কটাকে তৈরি করা হবে, ওই ড্রিঙ্কটার নাম হচ্ছে রাজাগাতুল খাওয়াল। কে কে খাবেন হাত তুলেন। হাত তো তুললেন না, আপনারা খাবেন আমি জানি তো, অত সুদা ছেড়ে দেওয়া। শোনেন, এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আপনার ইবাদতটা কবুল হবে না। এই শীতের রাত্রিতে উঠে কত কষ্ট করে ফজরের সালাত আদায় করছেন, এটা হবে না। সকালবেলায় উঠে লাইটার খুঁজে লাভ নেই। ও টুনির মা, লাইটারটা যে বালিশের তলে ছিল কই গেল? মেশওয়াক খুঁজবেন, মেশওয়াক। লাইটার খুঁজেন মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না। আরে রসুন পেঁয়াজ তো দূরের কথা, ও পকেটে বিড়ি ঢুকি নিয়ে চলে গিয়েছে, রুকুতে গিয়েছে, পকেট থেকে বিড়ি পড়ে গিয়েছে, সাথী বিড়ি, রুকু চর পড়ে আছেন এরকম দৃশ্য। ইন্না লিল্লাহ। দেখেন এই হারামখোররা, তারপরে এটা ছাড়বে না। এবার শেষ দলিল না, আমি জানি, আমি যত বক্তৃতা দিলাম, কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবনে যাবেন। মিনি সংসদ ভবন মানে আমি রেখেছি চায়ের দোকানের নাম হচ্ছে মিনি সংসদ ভবন। চায়ের দোকানে সব আলোচনা হয়ে যাবে, সব পণ্ডিতরা বসে ওখানে। ওরে বাপরে বাপরে, আপনারা দেখেন প্রধানমন্ত্রী অত পণ্ডিত নয়, এত পণ্ডিত বসে ওখানে। তাদের সাথে তর্কে কেউ পারবে না। স্পিকার কাকে বলে? ওরা ডবল। গিয়ে বললো যে শাহিনুর রহমান তো বললো সিগারেট খাওয়া হারাম, পর্দা করতে হবে, ফজরের সালাত আদায় না করলে মুসলমান থাকে না। তো পাশ থেকে একটা মুসল্লি, পাশ থেকে একটা বুড়ো বয়সের লোক, আমাদের বাপ দাদা কি তাহলে সব জাহান্নামী নাকি? আমাদের বাপ দাদা কি এতদিন ভুল করলো নাকি? ওসব চ্যাংড়া ছেলে বলে কি বলে, কি বলে না, বলবে না কথা। আল্লাহ তাআলা জানে না যে এই লোকটা কথা বলবে, ওই লোকটা এই কথা বলবে, জানে না? এত দলিল দেওয়ার পরে যে কোরআনের ও বলবে বাপ দাদারা কি ভুল করেছে কথা বলবে, আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহ জানে। তাই আল্লাহ আগে স্টোর করে দিয়েছে অ্যান্টিবায়োটিক, যদি লাগে তবে দিবেন। অ্যান্টিবায়োটিক এমনি খাওয়া ভালো না, হ্যাঁ? যদি এরকম কথা বলে তখন দিবেন অ্যান্টিবায়োটিক। সেটা কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 21 আয়াত নম্বর 31, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 31। এতগুলা জায়গায় আল্লাহ তাআলা বলছে তাদের কাছে যদি সত্য ধর্ম পৌঁছে দাও, দিন পৌঁছে দাও, তারা বলবে বাপ দাদা কি কম বুঝতো নাকি? আল্লাহ বলছে বাপ দাদা হয়তো কিছু বুঝতোই না। আমি বলছি না, কে বলছে? আল্লাহ তাআলা বলছে হয়তো বাপ দাদা বুঝতোই না। এইসব লোকের বাপ দাদার অ্যান্টিবায়োটিক আর চলবে না। আপনি এই অ্যান্টিবায়োটিকটা দেবেন, যে খুলেন কোরআন, আপনি খুলেন যে কোনো একটা আয়াত আপনি দেখেন, ওই আয়াতে এটা লেখা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব চলবে না। কিন্তু তারপরে এত দলিল পাওয়ার পরে কিছু মানুষ খাবে। এবার তাদের উদ্দেশ্যে বলি, মসজিদে যখন এই জালসা করলেন, তার আগে জেনারেল মিটিং হয় কি হয় না? হয়। তো জেনারেল মিটিংয়ে গ্রামের লোককে ডাকা হয়। তো কিছু লোককে এমন ডাকা হয় যারা হচ্ছে শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী, বুঝতে পারেনি? জুমাতে নামাজ আদায় করে শুকুর আলী, ইদু মিয়া মানে ঈদে নামাজ, আর রমজান আলী মানে বুঝতে পারছেন রমজান মাসে। এদেরকে ডাকা হয়েছে, বা এমন লোকে ডাকা হয়েছে জীবনে নামাজে আসে না, তার টাকা পয়সা আছে ডেকেছেন। এবার ও মসজিদে, যে মসজিদে নামাজ পড়লাম, ওই মসজিদে বসে মিটিং চলছে, মিটিং। এখন ওই মসজিদে যদি আপনি তাকে একটা সিগারেট বের করে দেন, খাবে ও? যদি বলেন গোটা চাপায় নবাবগঞ্জের পকেটে ঢুকে দেবো কিনে, তাও খাবে? কোনো মুসলমানের, ও তো মুসলমানই না, আপনাদের ভাষায় মুসলমান, কোনো মুসলমানের বাচ্চাকে মসজিদে সিগারেট খেতে পারবে? মসজিদে বিরিয়ানি খাওয়া জায়েজ কি জায়েজ না? হালাল জিনিস খাওয়া জায়েজ। তাহলে ও কি এমন খেলো যে ওটা জায়েজ না, ওখানে খেলো না, তার মানে নিশ্চয়ই হারাম। কিন্তু ওই লোকই আবার বলছে এটা সেটা আমার ক্লিয়ারই হয় না, বুঝতে পারেনি? খাচ্ছে কোথায়? শয়তানের ঘর। দোয়া পড়ে ঢুকেন না, শয়তানের ঘরে বসে খাচ্ছে। পৃথিবীতে কোনো জীব পাবেন না যে জীব একসাথে খায় আর পায়খানা করে, এই মালগুলো ছাড়া। বেশিরভাগ লোকই খায়, ঠিকের আওয়াজ নেই নাকি? শোনেন, অনেক রাত হয়েছে, 12টার পর কোনোদিন কথা বলি না আমি,
কিন্তু যেহেতু আপনাদের একটু দেরি হয়ে গেছে, কালেকশনের জালসা স্বাভাবিক, তাও 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আমি আর বেশি দূর আলোচনা করব না। শেষের দিকে একটু বলতে চাইছি, একটা হাদিসে শেষ করতে পারলাম না, বুঝতে পেরেছেন? একটা হাদিসের আন্ডারে কত হাদিসকে নিয়ে আসলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে, ওয়াকিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। সমাজে পুরুষ কমেছে কি কমেনি? শুধু নারী আর নারী, নারী আর নারী, আর জাহান্নামে নারী আর নারী, পুরুষও সামথিং। মহিলারা 4টে কাজ পেলে জান্নাতের যে কোনো গেট দিয়ে যেতে পারে, এই 4টে করে না। কিন্তু মজার বিষয় কি জানেন? সমাজে তো নারী বেড়েছে বেড়েছে, পুরুষ কমেছে কমেছে। ছেলেটার নাম আব্দুর রহমান রেখেছে বাপ। আপনি আপনার স্ত্রী খেয়াল করে দেখবেন, 1 মাসে 5 দিন নামাজ পড়ে না, কারোর স্ত্রী 7 দিন, কারোর 6 দিন। কেন বলেন তো? পিরিয়ড হয়, আল্লাহ তাআলার ন্যাচারাল জিনিস। তো ঋতুবতী নারী মাসে ধরেন 6 দিন নামাজ পড়ে না, 6 দিন। কেন? নাপাক থাকে, তাই না? অপবিত্র থাকে, ঠিক কিনা? আপনার ছেলেটা সপ্তাহে 6 দিন অপবিত্র থাকে। শুক্রবারে ফজরের পর মেন্স ভালো হয়, জুমার সালাত আদায় করে, আসর থেকে আবার শুরু। কি করবে বেচারা? নালে যায় না কেন মসজিদে? ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, নারী তো এরা। শুধু তফাৎ আপনার বোর মাসে 1 বার হয়, আর সপ্তাহে 6 বার। কিচ্ছু করার নেই ভাই। একটু বুরখা কিনে দেন, অত বুরখা পরে দিয়ে রাস্তায় হাঁটবেন, মানুষ অন্তত আসসালামু আলাইকুম আন্টি, হাউ আর ইউ। নির্লজ্জ বেহা তুমি, তোমার বয়স 18, তোমার বয়স 14, তুমি যদি সালাত আদায় না করো, আজকে যে মুরগিটা জবাই করেছো ওই মুরগির গোশত খাওয়া হারাম, ফেলে দিতে হবে। আমি বলছি না, ওলামায়ে দ্বীন বলছে। তুমি সালাত আদায় করো না মানে জরুরি ভিত্তিতে। অতএব সামনের দিকে আর নিয়ে যাচ্ছি না। বিষয় হচ্ছে আর একটা জিনিস বলতে চাইছি, এটা বোধহয় মসজিদে, তাই না? মসজিদের উন্নতি করবে জলসা। মসজিদ কার ঘর? কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে ঠিকই, কিন্তু বাড়িতে শয়তানের ঘরটাকে টাইলস দিয়ে সাজিয়ে নিয়েছে। এখন আমাদের বাড়ি হোক না হোক, বাথরুমে টাইলস আগে, কারণ ওটা শয়তানের ঘর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটাকে আমরা বিরান ভূমিতে রেখে দিয়েছি। অতএব এই মসজিদে কি আমি নামাজ পড়বো নাকি আপনারা পড়বেন? আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি না, আপনার স্ত্রীও জানে না। জানে কে? আল্লাহ তাআলা। এবার এই সম্পদ আপনাকে কে দিয়েছে? যাওয়ার সময় যখন যাবেন, এই চাঁপাই নবাবগঞ্জে কি ওই সাদা যে কাফনটা পরেন, কাপড়টা পরেন, কাফন, ওতে কি পকেট থাকে নাকি? নিয়ে যাবেন না তো কিছু। তো আজকে যে ইনকাম করেছেন, এই ইনকামটা রেখে আজকে যদি মারা যান, সকালবেলা উঠে কে কাফন দিবে? এই ঝামেলা আসে না নাই? যে সম্পদ আপনি করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, এই সম্পদ আপনি মারা গেলে আপনার ছেলে আমাকে ফোন করবে, মাওলানা সাহেবকে ফোন করে বলবে 7 বিঘা জমি রেখে গেছে বাপ, 3 ভাই 2 বোন, কটটুক করে পাবো। কি কথা বলছো না? হয় না? এই যদি সিচুয়েশন হয় ভাই, তাহলে আপনার উচিত মসজিদে দান করে দেওয়া। শাহিনুর রহমান দান তুলে না, এরা নিজ দায়িত্বে বলছি। ফিনিশিং শেষ করার সময় এটুকু বলতে চাইছি যে আপনি অন্তত যারা বসে আছেন, যারা আছেন, তারা শেষ দানটা দিয়ে যাবেন, পকেটে হাত ঢুকাবেন, আর যা থাকবে আপনি এখানে দিয়ে চলে যাবেন। এটা কাকে দিবেন? আল্লাহ তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আমাকে ঋণ দাও। আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে ঋণ দাও, আমি তোমাদেরকে জান্নাত দিব। কথা বুঝছেন কিনা? অতএব একটু তাড়াতাড়ি আসবেন, আর সময় লম্বা করব না। যারা একটু দাম দিবেন একটু তাড়াতাড়ি আসবেন, কাইন্ডলি আসেন, তাড়াতাড়ি আসবেন। আপনি 5 টাকা হলে দিয়ে যাবেন। আপনি যদি আমার কথা শোনার পরে চলে যান, তাহলে বুঝে নিতে হবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করলেন। দিয়ে যান, তাড়াতাড়ি আসবেন। কাছে 5 টাকা থাকলেও চলে আসবেন। আসেন, তাড়াতাড়ি আসবেন। অসুবিধা কি? মসজিদে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, ক টাকা দিবেন আল্লাহ দেখে নেবে, আমার যায় আসে না। আসুন, তাড়াতাড়ি আসুন। হে আমার প্রতিপালক, যতজন মানুষ তোমার এই মসজিদে দান করছে মাবুদ, সবাইকে তুমি কিয়ামতের মাঠে তোমার বিশেষ ছায়াতলে স্থান দিও।